ভিতরে যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহ করে। ঈমান আনছে। আমাদের সমাজের ভিতরে বহুত মানুষ আছে, নাম কি হচ্ছে মুসলমান, আছে না? হ্যাঁ, নাম কি হচ্ছে মুসলমান। এই লোকগুলোকে চেনা যায় কিভাবে? চারটা যে শুক্রবার আছে, এই শুক্রবার আসলে তাদেরকে চেনা যায়। এরপরে যদি শবে বরাত আসে, শবে বরাতের সময় তাদেরকে চেনা যায়। কদরের রাত্র আসলে কদরের রাত্রে তাদেরকে চেনা যায়। এরপরে দুই ঈদের যে খুশি, দুইটা ঈদ রাখা হয়েছে মুসলমানদের জন্য, কোরবানি আর ঈদুল ফিতরের দিন। এই দিনগুলো আসলে এদেরকে চেনা যায় এরা মুসলমান না হিন্দু। আর বাকি টাইমে তাদেরকে চেনা যায় না, কারণ তারা মনে করতেছে চারটা জুমা মাসে শুধু জুমার নামাজ পড়লেই হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার নাই, মহিলাদেরকে পর্দা রাখা দরকার নাই, মহিলাদেরকে পর্দা রাখা দরকার নাই, এটা তারা মনে করতেছে। যেভাবে মন চায় সেভাবে চলতে পারবে। এরপরে শুধু 2টা বছরের ঈদ রাখা হয়েছে, যার সামর্থ্য আছে সে তো কোরবানি দেয়, আর যার সামর্থ্য নাই সে কোরবানি দিতে পারে না, কিন্তু তাকে বোঝা যায়, যায় না যায়। কদরের রাত্রে সারা বছর অনেক মানুষ আছে, অনেক মুসল্লি আছে, সারা বছর জুমার নামাজ পর্যন্ত পড়ে না, শুধু কদরের রাত্রে এসে কি করে? নামাজ আদায় করে। এরকম মানুষ আছে। তো এই সমস্ত লোকেরা শুধু মনে করতেছে কি, শুধু এতটুকু আমল করলে কি হবে, যে মাসের ভিতরে 4টা জুমা যদি আদায় করি, আর যদি এই 2 ঈদের নামাজ আদায় করি, গোড়ায় 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 লালা পড়ছে, তার গোড়ায় লালা পড়ছে, দেখাই দিতে বলছি না, পিছনে গেছে। কারণ গেছে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি যে আমলে সলের কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং কি করে? আমলে সলে করে। শুধু ঈমান আনছে কিন্তু আমলে সলে ধার ধারে না। আমলে সলের যে আমি বললাম অনেকগুলো ব্যাখ্যা আছে, তো এই ব্যাখ্যার ভিতরে শুধু আমি সংক্ষেপে বললাম, যার উপরে নামাজ ফরজ হয়েছে নামাজ পড়তে হবে আমলে সলে, যার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে, এটাও আমলে সলে, যার পর্দা করা ফরজ হয়েছে এটাও মনে করতে হবে, এটাও আমলে সলে। এরপরে যার উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করতে হবে, এটাও আমলে সলে। এই ইসলামের যে বিধিবিধান গুলো রয়েছে, এই প্রত্যেকটা যদি আমল করে, এটার নামই হলো কি? আমলে সলে। শুধু আপনি কিছু কিছু মোটা মোটা 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আর এই বাকি যে কাজগুলো রয়েছে এগুলো আপনি করতেছেন না, তাহলে এগুলো আমলের সলের ভিতরে হবে না। তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন আপনার ব্যাপারে, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমাদের ভিতরে যারা ঈমান আনবে এবং আমলে সলে করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আমি দুনিয়াতে রাজত্ব দিয়ে দিব। তাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করব, তাদেরকে আমি খলিফা বানাবো, তারা দুনিয়াতে প্রতিনিধি হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নেতা বানায়া দেব। তোমাদের নেতা ইচ্ছা করে হওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি তোমাদেরকে আমি নেতা বানায়া দেব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমাদের ভিতরে যারা ঈমান আনছে এবং আমলে সলে করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি জমিনের প্রতিনিধি বানায় দিব। তো এই জন্য যে যারা ঈমান আনবে
এবং আমলে সলে করবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য পুরস্কার রাখছেন। যে কি পুরস্কার? আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে জমিনে প্রতিনিধি বানাবেন, খলিফা বানাবেন। যেরকম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা ছিলেন, তারাও কিন্তু তাদেরকে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। তারা ঈমানও আনছে, আমলে সলেও করছে। দুইটা, ঈমানও আনছে, আমলে সলেও করছে। এই দুইটার ভিতরেই তারা কি ছিল? দুইটার ভিতরে পরিপূর্ণ তাদের আমল ছিল। যে আমল করছে, ঈমান আনছে, আবার আমলে সলে করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কি বানাইছেন? খলিফা বানাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা হয়েছেন না হয়েছেন? চারজন খলিফা আল্লাহ তাআলা তাদের চারজনকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন নবী পয়গম্বর পরে। এরপরে যারা হয়েছেন তারা বিভিন্ন ভাবে কি করছেন? তারা খলিফা হয়েছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কার পরে কে খলিফা হবে, এটা আল্লাহ রাসূল আগে থেকে বলে গেছেন। প্রথমে আবু বকর খলিফা হবে, এরপরে ওমর খলিফা হবে, এরপরে ওসমান খলিফা হবে, এরপরে আলী আমার জামাই খলিফা হবে। এটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কি করেছেন? আগে থেকেই বলে গেছেন। আর তারা খলিফা হওয়ার পরিপূর্ণ যোগ্য ছিলেন। তারা ঈমান তো আনছে, ঈমান আনার পাশাপাশি কি করছেন? আমলে সলের ভিতরে যতগুলো আমল আছে সবগুলো তারা করছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়াতে এখন যারা রাজত্ব করতেছি, এটা কিন্তু আসল রাজত্ব না, এটা তাদের নিজের